এখন আমরা দেখব আমাদের অ্যাপের থ্রুতে কীভাবে ডক্টর বুক করতে পারবেন। সো আমাদের অ্যাপের হোম পেজে আপনি দেখতে পারবেন যে বুক ডক্টর নামে একটা অপশন আছে, আপনি এখানে যাবেন। সো উপরে দেওয়া আছে দেখবেন স্পেশালিটি দেওয়া আছে ডক্টরের, মেডিসিন বা কার্ডিওলজি, আপনি যেই ডক্টর দেখাতে চান সেই অপশনটি আপনি এখানে পাবেন। এখানে ক্লিক করলে আপনি কোন হসপিটালে ডক্টর দেখাতে যাচ্ছেন সেই অপশনটি এখানে চলে আসবে। সো তারপর যে অপশনটি আছে সেটা হচ্ছে সার্চ অপশন। আপনি যে ডক্টরকে দেখাতে চান আপনি তার নামটি লিখে সার্চ করলে আপনি এখানে পাবেন। আমি একটি ডক্টর সার্চ দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমি একটা ডক্টর সিলেক্ট করেছি সার্চ দিয়ে, ডক্টর দেবাশিস বিশ্বাস স্যার। উনি ঢাকা স্পেশালাইজড হসপিটালে বসেন। সো এখানে ডক্টরের সময় দেওয়া আছে, ওনার অ্যাপয়েন্টমেন্ট ফিও দেওয়া আছে। আপনি চাইলে ডক্টরের কোন ডেটে দেখাতে চান সেটাও আপনি সিলেক্ট করতে পারবেন। আপনি আপনার পছন্দ অনুযায়ী একটা ডেট দিবেন। আমি 28 তারিখ ডেট দিলাম, 28 জুন, এবং নেক্সটে যাব। আমরা নেক্সটে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আপনার নাম দেওয়া আছে, কন্টিনিউ ক্লিক করলে আপনার এখানে অ্যাপয়েন্টমেন্টের ডিটেলসে দেওয়া থাকবে, সময়, তারিখ এবং হসপিটাল নাম দেওয়া থাকবে, এবং কনসালটেশন ফি সেটাও এখানে দেওয়া আছে। তো আপনি কনফার্ম অ্যাপয়েন্টমেন্টই দিলে পেমেন্টের একটা অপশন আসবে, এই যে আপনি দেখতে পাচ্ছেন যে লেখা আছে পেমেন্ট রিকোয়ার্ড। সো আপনি পে নাও অপশনে আরেকটি কথা বলে রাখি, সেটা হচ্ছে পেমেন্ট সামারিতে আপনি আপনার কনসালটেশন ফি এবং যদি ডিসকাউন্ট পেয়ে থাকেন সেটাও এখানে দেখা যাবে আর কি। পে নাও অপশনে ক্লিক করলে আপনি যে মাধ্যমে পেমেন্ট করতে চান, সেটা বিকাশ হোক, নগদ হোক, আপনি পে করতে পারবেন। আমি বিকাশ দিয়ে পে করছি। আপনার ফোন নাম্বারটি এবং পিনটি দিয়ে আপনি পেমেন্টটি নিশ্চিত করতে পারবেন। আপনি ডক্টর অ্যাপয়েন্টমেন্টটি বুক করার পর আপনি ডক্টর অ্যাপয়েন্টমেন্টের হিস্ট্রিটা দেখতে পারবেন। এখানে যে অপশনটি আছে সেটি হচ্ছে যে ডক্টর অ্যাপয়েন্টমেন্টস। এখানে গেলে আপনি কোন ডক্টরকে অ্যাপয়েন্টমেন্ট নিয়েছেন, কোন ডেটে, সেটি এখানে দেখা যাবে। দেখতে পাচ্ছেন আপনারা, আমি যে ডক্টরগুলো বুক করেছিলাম তাদের সব হিস্ট্রি এখানে দেওয়া আছে।